জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা সারা বিশ্বের লাখ লাখ মানুষের জন্য মতপার্থক্য ভুলে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ানে আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আগামীকাল বুধবার বেজিং যাচ্ছেন। শুক্রবার সেখানে চীনার প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কিয়াংয়ের সাথে বৈঠক করবেন তিনি। চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও আলোইস জুইঙ্গি প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়ে আলোচনা হয়। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, বরং সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং যৌথ ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ। দালিয়ানের শাংগ্রিলা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বুধবার দুপুরে বেইজিং রওনা হবেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। আমরা যখন এই বৈঠকটি এখানে করছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তখন ওই বৈঠকের সেকেন্ড একটা সেশনে ওখানে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী এই সফল হবেই। Tomorrow evening he will move to Beijing and he will have meetings with the Premier as well as the President and various business leaders. প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী দেশে যেমন জনগণের আস্থা ও ভালোবাসায় সিক্ত, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ও আনুষ্ঠানিকতার মাধ্যমে গৃহীত হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের ফলে দীর্ঘদিন পর বিশ্ব দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন এমন একজন স্টেটসম্যান, যিনি সমতা, ন্যায্যতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব এবং জনগণের আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ধারণ করছেন, যিনি নিশ্চিত করছেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের আত্মমর্যাদা, সম্মান ও সুদৃঢ় অবস্থান। মাহাদি আমিন জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সদস্যরা বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেছেন। ব্যবসার জন্য বাংলাদেশ উন্মুক্ত, বিদেশি বিনিয়োগকারীদের কাছে এমন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য, বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে, সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার হোটেলে এসে সৌজন্য সাক্ষাৎ করেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহ। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।